প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ডক্টর এস কে বাকার কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণে ত্রিকোণমিতি অনুপাত চ্যাপ্টার থেকে আরও দুইটা অঙ্ক করার কথা ছিল। আমরা আজকের ক্লাসে দুইটা প্রমাণ করব। তার একটা হলো a প্লাস b প্লাস c সমান পাই হলে প্রমাণ করো cos a প্লাস cos b প্লাস cos c সমান 1 প্লাস 4 sin a বাই 2 ইন্টু sin b বাই 2 ইন্টু sin c বাই 2। আর একটা প্রমাণ করব a প্লাস b সমান যদি c হয় তাহলে প্রমাণ করো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান 1 প্লাস 2 cos a cos b cos c। এই দুইটা প্রমাণ আজকে তোমাদের আমি শেখাবো। প্রথমে আমরা প্রথমটাই আসি, a প্লাস b প্লাস c সমান কত? পাই। আমরা একটু বাম পক্ষ নিয়ে করা শুরু করি। বাম পক্ষ cos a প্লাস cos b প্লাস cos c। এখান থেকে আমরা cos c প্লাস cos d এই সূত্রটা অ্যাপ্লাই করব। সেটা কি তোমরা দেখো, cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা আমরা প্রমাণ করব, এই সূত্রটা আমরা ব্যবহার করব এই প্রমাণের জন্য। দেখো, cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আর ওই cos শেষের এই পদটাকে আমরা রেখে দিলাম। তাহলে আমরা এই সূত্রটা cos c প্লাস cos d এই সূত্রটাকে অ্যাপ্লাই করলাম। এখন আমাদের যেহেতু শর্তে বলা আছে a প্লাস b প্লাস c সমান পাই, আমাদের শর্তে কি বলা আছে? a প্লাস b প্লাস c সমান পাই। তাহলে আমার এখন a প্লাস b এর মানটা দরকার। তাহলে এখান থেকে দেখো a প্লাস b সমান পাই মাইনাস কত আসে? c। তাহলে আমরা 2 cos পাই মাইনাস c বাই 2 cos a মাইনাস b বাই 2 প্লাস cos c। দেখো a প্লাস b এর পরিবর্তে কত বসিয়েছো? পাই মাইনাস c। এবার 2 cos এর পাই বাই 2 বাই মাইনাস c বাই 2 লিখলে cos a মাইনাস b বাই 2 প্লাস cos c। এবার দেখো তো cos পাই বাই 2 মাইনাস থিটা সমান হলো sin থিটা। cos a মাইনাস b বাই 2 cos পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? sin থিটা লিখতে পারি, তাই তো? এবার আমরা গত ক্লাসে একটা সূত্র শিখিয়েছিলাম তোমাদের, দেখো 1 মাইনাস cos 2 থিটা সমান 2 cos 2 sin স্কয়ার থিটা। এইটাকে যদি আমি এরকম লিখি 1 মাইনাস cos থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, এটাও যায় এটাও কিন্তু একই জিনিস, শুধু এখানে অ্যাঙ্গেল ছিল 2 থিটা, সেখান থেকে থিটা আসছে, এখানে অ্যাঙ্গেল থিটা, এখান থেকে থিটা বাই 2 আসছে। তাহলে এইখান থেকে দেখো cos থিটার সূত্র দাঁড়ায় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে দেখো এখানে cos থিটা মানে c কল্পনা করো। তাহলে এই cos c সূত্রটা আমরা দাঁড়াই 1 মাইনাস 2 sin স্কয়ার c বাই 2। এই যে এই সূত্রটা দেখো আমরা অ্যাপ্লাই করেছি। গুড। তাহলে এইটা আর এইটা থেকে আমরা কমন নিতে পারি, এই 1টাকে আমরা আগে লিখলাম আর 2 sin c বাই 2 কমন নিলাম। এখানে থাকলো cos a মাইনাস b বাই 2 আর এখানে থাকলো sin c বাই 2। এইবার আবার ওই জায়গা থেকে দেখো c এর মানটা কি দাঁড়ায়, এখানে এই c এর মানটা কি দাঁড়ায়। এখান থেকে আমি যদি এখানে c এর মানটা বলি পাই মাইনাস a প্লাস b, তোমরা অবশ্যই আমার সাথে একমত হবে। তাহলে 1 প্লাস 2 sin c বাই 2 cos
এ মাইনাস বি বাই টু সাইন, এইখানে সি এর মানটা বসিয়ে দাও, পাই মাইনাস এ প্লাস বি বাই টু। ওয়ান প্লাস টু সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু মাইনাস, এখানে একটু ভাঙিয়ে লেখো, পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু। ওয়ান প্লাস টু সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু, এখানে সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান আবার কস থিটা, কস এ প্লাস বি বাই টু। এইবার আবার দেখো শিক্ষার্থীরা, কস সি মাইনাস কস ডির একটা সূত্র আছে আমাদের। কস সি মাইনাস কস ডির সূত্র কি ছিল একটু দেখো, কস সি মাইনাস কস ডি সমান হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, এইখানে একটু ব্যতিক্রম, ডি মাইনাস সি বাই টু। এটা ছিল কস সি মাইনাস কস ডির সূত্র। আমরা এখন কস সি বলবো এ মাইনাস বি বাই টু কে, আর ডি বলবো এ প্লাস বি বাই টু কে। এবার আমরা এই কস সি মাইনাস কস ডি সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, ওয়ান প্লাস টু সাইন সি বাই টু থেকে গেল টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। আমরা এই সূত্রটা একটু মিলিয়ে দেখো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে ওয়ান প্লাস টু সাইন সি বাই টু ইন্টু টু সাইন, এইটুকু যদি তুমি একটু লসাগু করো তাহলে দেখো এ থাকবে বাই টু, এ বাই টু থাকবে, আর এখানে যদি লসাগু করো তাহলে থাকবে বি বাই টু। শেষ পর্যন্ত তোমার কি থাকলো, 2 আর 2 গুণ করলে 4, তারপরে সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। দেখো আমাদের ডান পক্ষ হয়ে গেল, সমান ডান পক্ষ লিখে দাও প্রমাণিত। কি শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে প্রমাণটা, আমরা সেইটা করব। দ্বিতীয় প্রমাণটাই দেখো একই, সেটা হলো এ প্লাস বি প্লাস সি সমান পাই ছিল, আর এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান সি দেওয়া আছে। এই হলো পার্থক্য। দেখা যাক বাম পক্ষ, cos স্কয়ার এ যোগ cos স্কয়ার বি যোগ cos স্কয়ার সি। তাহলে এ স্কয়ার থাকলে একটা জিনিস মনে করবা, যে এ স্কয়ার যদি থাকে তাহলে হাফ আর 2 দিয়ে গুণ করলে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, যেমন 2 cos স্কয়ার থিটা, তাহলে আমরা 1 প্লাস cos 2 থিটা লিখতে পারবো। তাহলে আমরা এই একটা হাফ নিলাম, এইখানে একটা 2 নিলাম, আর ওই cos স্কয়ার সি আলাদা রেখে দিলাম। তাহলে কি হলো, হলোটা হলো শেষ পর্যন্ত এই যে প্রথম এইটুকের সূত্র 1 প্লাস cos 2a, তারপরে এইটার সূত্র 1 প্লাস cos 2b। আমরা আগেই সূত্রটা তোমাদের লিখিয়ে দেখাইছি। তাহলে হাফ, এখানে 1 1 2 প্লাস cos 2a প্লাস cos 2b প্লাস cos স্কয়ার c। এবার এই হাফ 2 এর সাথে গুণ আছে, cos 2 এর সাথে গুণ আছে, cos 2b এর সাথে গুণ আছে, তাহলে 2 এর সাথে যদি হাফ গুণ দাও তাহলে 1, আর এইখানে থাকলো cos 2a প্লাস cos 2b ইনটু হাফ, আর ওদিকে cos স্কয়ার c থেকে গেল। এবার সেই আগের সূত্র cos c প্লাস cos d, 1 প্লাস হাফ 2 cos c প্লাস d বাই 2 into cos c minus d by 2 প্লাস এদিকে থাকলো cos স্কয়ার c।
তাহলে এই টু আর এই হাফ কেটে গেল, 1 প্লাস কস এ প্লাস বি, আর এখানে থাকলো কস এ মাইনাস বি, টু টু দেখো কেটে গেছে, প্লাস কস স্কয়ার সি। শিক্ষার্থীরা এবার কিন্তু তোমাকে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বির পরিবর্তে কত বসানো যাবে, সি। তাহলে বসিয়ে দাও 1 প্লাস কস সি, কস এ মাইনাস বি প্লাস কস স্কয়ার সি। তাহলে এখানে একটু লিখে দেবা, যেহেতু এ প্লাস বি সমান কত দেওয়া আছে, সি। তাহলে এবার এই দুইটা থেকে কস সি কমন নাও, 1 প্লাস কস সি কমন নিলাম, থাকলো তোমার এখানে কস এ মাইনাস বি, আর এখানে থাকলো প্লাস কস সি। শিক্ষার্থীরা এবার এই সির পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো, এ প্লাস বি বসিয়ে দেবো, যে 1 প্লাস কস সি কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। সির পরিবর্তে কত বসিয়েছি আমরা, এ প্লাস বি বসিয়েছি। এইবার কস সি প্লাস কস ডি বসাবো, তবে তার আগে আমরা একটা লাইন একটু বাড়তি করে নেব। কি সেটা, 1 প্লাস কস সি, এবার এটাকে একটু ঘুরিয়ে নাও, এটাকে আগে লেখো আর কস এ মাইনাস বিটাকে পরে লেখো, অর্থাৎ এইটাকে আগে দিচ্ছি এইটাকে পরে দিচ্ছি। এবার তুমি সি বলছো এ প্লাস বি কে, আর ডি বলছো এ মাইনাস বি কে। 1 প্লাস cos c, 2 cos c প্লাস d বাই 2 into cos c মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল d বাই 2। তাহলে কি থাকলো, 1 প্লাস 2 cos c cos a cos b। তাহলে 1 প্লাস 2 cos a cos b cos c। দেখো তোমার ডান পক্ষ হয়ে গেছে, তোমার প্রমাণে ডান পক্ষে যা চেয়েছে তা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুবই খুবই ভালো লেগেছে অঙ্ক দুইটা প্রমাণ করতে। তোমরা এই নিয়মের আরও যে অঙ্কগুলো আছে ঠিক একইভাবে সূত্র অ্যাপ্লাই করবে আর কাজ করবে, দেখবে একসময় প্রমাণ মিলে গেছে। তাহলে এখানে মোট 4টা সূত্র ব্যবহার হবে। একটা হলো cos c প্লাস cos d, একটা cos c মাইনাস cos d, একটা sin c প্লাস sin d, আর একটা sin c মাইনাস sin d। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে অবশ্যই অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।